নারীদের আত্মরক্ষার জন্য অনেকেই ক্যারাটে কুংফু শেখার কথা বলেন। মেয়েদের স্কুলে আত্মরক্ষার্থে সেই ক্যারাটে কুংফু শেখার কথা বলেন, কিন্তু সাধারণত যে ক্যারাটে কুংফু শেখানো হয় তা স্টেজ পারফরমেন্স করার জন্য, লড়াই শেখানো হয় না। তাতে লড়াই জন্য প্রথম যেটা চাই তা হলো মানসিকতা, সেটা সেখানে শেখানো হয় না। তেমন মার্শাল আর্টও রয়েছে যেখানে মেয়েরা সত্যি ভেতরে ও বাইরে শক্তিশালী হয়ে উঠবে, কিন্তু তা বড় টাফ। শিখতে গেলেই নিয়মিত চোট আঘাত আসবে, যা আসলে লোহায় হাতুড়ি পড়া তালোয়ার তৈরির জন্য। এদিকে ঠোঁট ফাটলে নাক ভাঙলে অভিভাবকেরা আর পাঠাবেন না শিখতে, কারণ তারা খুব ভালো মতো জানেন মেয়েদের থোবড়া বিগড়ালে বিয়ে দিতে সমস্যা হবে। কারণ আজও আমাদের সমাজে ছেলেরা বিয়ে করে আর মেয়েদের বিয়ে দিতে হয়। মুখশ্রী সুন্দর না থাকলে বিয়ে দিতে ভীষণ সমস্যা। মেয়েদের জীবনে সব কিছুই যে তৈরি হয় বিয়ের জন্য। সে মেয়ে যতই গুণী হোক, যতই করুক না কেন, বিয়ে তো তাদের একমাত্র মোক্ষ লাভ, ব্রহ্মপ্রাপ্তি, তাই না? ওই ফ্যাশন ক্যারাটে শেখা মেয়েরা মুখে গুদাম করে একটা ঘুষি পড়লে বা চুলের মুঠি ধরে দেওয়ালে মাথা ঢুকে দিলেই তারা থতমত হয়ে যায়। সেখানেই তারা মানসিকভাবে হেরে যায়। তাদের তো সেই ক্ষণিকের ট্রমা কাটিয়ে উঠে ফাইট ব্যাক করার ট্রেনিংটাই নেই। আপনি কি মনে করেন আজ সমাজের যা অবস্থা, তেমন ট্রেনিংই কি প্রয়োজন? আমরা ছোটবেলা থেকে গড়ে ওঠার বয়সে মেয়েদের বলে আসি, আহা তোমাকে কিউট লাগছে, কি সুন্দর লাগছে, কত কিউট, একেবারে ডল পুতুল, একেবারে পরী রানী। একটু বড় হলে সুন্দরী, গর্জিয়াস, মার্ভেলাস, কখনো বা সেক্সি। খুব স্বাভাবিকভাবে তারাও ছোট্টবেলা থেকেই সেই অ্যাপ্রিসিয়েশন পাওয়ার লোভে নিজেদের সেই ধাঁচেই গড়ে নিতে চায়। সেইভাবেই মনন এবং শরীর তৈরি করে। সব পুরুষের মানসিকতা পাল্টে যাবে। সকল পুরুষ সকল মহিলাদের একেবারে সম্মানে সাগরে ভাসিয়ে দেবে। অমন অলীক কল্পনায় না ভেসে আপনার কি মনে হয় না ছোটবেলা থেকে মেয়েদের মানসিকতা তৈরি করা উচিত? একজন ওয়ারিয়ারের, একজন যোদ্ধার মানসিকতা। তোমাকে দারুণ শক্তিশালিনী লাগছে, মাসলগুলো বেশ তৈরি হচ্ছে তো, বাহ পাঞ্চে ভালো জোর এসেছে তো, লাথিটা আর একটু শক্ত করতে হবে, 3 মিনিটে 100 মিটার দৌড়তে পারছে আপনার বাচ্চাটি, দারুণ দারুণ, তোমার মেধা সত্যি প্রশংসনীয়, রোজ দুবেলা ব্যায়াম করো, রোজ ব্যাপক তো। একেই বলে নিয়মানুবর্তিতা। হাস্যকর শোনাচ্ছে, তাই না? হ্যাঁ, আজ হয়তো শোনাচ্ছে, কিন্তু আমাদের দেশের এই বিশ্বের মানব ইতিহাসের খুব পিছনে যেতে হবে না। শক্তিশালিনী মহিলাদের সম্মানের চোখে দেখা হতো, জানেন না? ঠিক জানেন, নাম মনে পড়ছে না, ঠিক মনে পড়বে, একটু ভেবে দেখুন। হ্যাঁ প্লিজ, কথাগুলো একটু ভেবে দেখুন। মেয়েগুলোর কথা আগামী প্রজন্মের জন্যে ভেবে দেখুন, আগামী প্রজন্মের কথা একটু ভেবে দেখুন।